আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাবি সিলেটি ভাষার খবর দেখার লাগি আজ আমি লগে আছি জনেদা মসুদরি ফয়লা হুনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। দেড় মাসর লাখান বন্ধ থাকার বাদে চলা আরম্ভ হয়েছে বাস আর ট্রেন চেষ্টা করার স্বাস্থ্য নিয়মকানুন মানানির। দেশ গেছে খাইল নয়া করোনা বেমারি মানুষ মিলছে তুড়া কম ১,৫০০ মারা গেছেন ২৫ জন। উসমানী হাসপাতাল বাড়ানিওর আরও ১১০০টা সিট, বোয়ানিওর ১০,০০০ লিটারের আরও একটা অক্সিজেন প্লান্ট। সিলেট বিভাগও বাড়তিও আছে করোনা বেমার, গেছে খাইল বেমারি ধরা পড়ছেন আরও ৭৯ জন। শিক্ষা প্রতিষ্ঠান খুলিয়া দিবার দাবি লইয়া মানববন্ধন করছেন সিলেটের কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীতে। আপনারা হরিয়ানা তাসলা শিরোনাম অহনুন বা ফুরা খবর। করোনা ভাইরাসর লাগি ১.৫ মাসর লাখান বন্ধ থাকার বাদে দূরের ফতে দি বাস চলা আরম্ভ হয়েছে। খালি বাস নাই, স্বাস্থ্য নিয়মকানুন মানিয়া আইজ থেকে ট্রেন চলাও আরম্ভ হয়েছে। বিয়ান থেকে আধা সিট খালি রাখিয়া ইতা চলের। সোমবার মাঝ রাইত তাকিও সিলেটের কদমতলী বাস টার্মিনাল হুমায়ুন চত্বর কুমারগাঁও ওতা এলাকা থেকে দূরের বাস ছাড়িয়ে যাওয়া আরম্ভ হয়েছে। প্রায় ১.৫ মাস বাদে দূরের বাস চলা আরম্ভ হওয়ায় টার্মিনাল মানুষের ভিড়ও আছিল মোটামুটি। টার্মিনাল গিয়া দেখা গেছে বাস সকল মোটামুটি স্বাস্থ্য নিয়মকানুন মানর সরকারি হুকুম মানিয়ে আধা সিট খালি রাখা হয়েছে। পরিবহন শ্রমিক নেতাসকলে জানাইন সব বাসেও সরকারি নিয়ম মানার হুকুম দেওয়া হয়েছে। কোনো বাসে সরকারের এই নিয়ম না মানলে ইকটার বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হইব। লম্বা বন্দর বাদে ফয়লা দিন প্যাসেঞ্জারও অত বেশি আসলা না। আস্তে আস্তে প্যাসেঞ্জার বাড়বা করি মনকররা বাসের মালিক আর ড্রাইভার হলে। দেখেন দীর্ঘ ১.৫ মাস পরে আমাদের আজকে বাস সার্ভিসগুলো চালু হয়েছে। আজকে ভোর ৫:৩০টার দিকে আমরা প্রথম গাড়ি সিলেটের থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে আপনার এই যে শ্রমিক বা ড্রাইভার সুপারভাইজার যে হেল্পার আছে বা কাউন্টার স্টাফগুলো আছে, এরা আমরা অনেকদিন পরে আজকে কাউন্টারে এসে আমরা যার যার যে ডিউটি আছে ডিউটি অনুযায়ী করতেছি। ইবাদি বহুত দিন বাদে হারা দেশের ট্রেন চলাও আরম্ভ হয়েছে। সোমবার বেল ১১:১৫টার সময় সিলেট থেকে ঢাকার পথে দিয়ে রওনা দিছে আন্তনগর ট্রেন। কিন্তু অন্য দিনের থেকে ট্রেনও প্যাসেঞ্জার আসলা কম। সিলেট রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমানে জানাইছেন সরকারের হুকুম মতে ট্রেন চলা আরম্ভ হয়েছে। রেলগেটে প্যাসেঞ্জার কলরে আদোয়ানির বাদে ট্রেনও তোলা হয়েছে। মাস্ক ছাড়া সেউরে ট্রেনও তোলা হয়েছে না, বাদে মাস্ক পিন্ধায় তারারে হিরবা ট্রেনও তোলা হয়েছে। ফয়লা দিন ১৪৭ জন প্যাসেঞ্জার লইয়া ঢাকাত গেছে ট্রেন। তাই আরও জানাইছেন ট্রেন চলার শিডিউল আগর লাখানো ঠিক থাকবো। করোনা চিত্রানি বেশি বাড়ি যাওয়ায় গেছে এপ্রিল মাসের ৫ তারিখ থেকে লকডাউন নিয়মকানুন জারি করা হয়েছিল। ওই সময় থাকি বন্ধ রাখা আছিল দূরের বাস, লঞ্চ আর ট্রেন। মাঝে কয়দিন জেলার ভিতরে বাস চলার অনুমতি দেওয়া হয়। দেশ গেছে খাইল হিরবার করোনা বেমারি মানুষ ধরা পড়া বাড়ি গেছে। বেমারি বাড়লেও মানুষ মরা বাড়ছে না। গেছে খাইলেও নয়া বেমারি মিলছে তুড়া কম ১,৫০০। গেছে পরশু দিনও এই বেমারে মারা গেছিল ২৮ জন আর খালি মারা গেছেন ২৫ জন। সোমবার বিয়েলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে ২৪ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব ১৭,৬৬৮টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে ১,৪৪১ জন। এখন পর্যন্ত দেশের করোনা পজিটিভ মোট মানুষ মিলছে ৭,৯০,৫২১ জন। ইবাইদি গেছে খাইল ৮৩৪ জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন ৭,৩১,৫৩১ জন। গেছে খাইল মারা যাওয়া ২৫ জনের মাঝে বেটা ২১ জন আর বেটি মানুষ ৪ জন। তারা লইয়া এই পর্যন্ত করোনায় জান খাড়িয়ে নিছি ১২,৩৭৬ জনের। সিলেট বিভাগের লাখ লাখ মানুষের ডাক্তারি খরানের ভরসার জায়গা হইল উসমানী হাসপাতাল। এই হাসপাতালে ৯০০ সিট থেকে ২,০০০ সিটর খরাওয়ার আর অক্সিজেনের ব্যবস্থা বাড়ানোর লাগি ১০,০০০ লিটারের আরও একটা প্লান্ট বওয়ার সিদ্ধান্ত হয়েছে। রবিবার হাসপাতালের ব্যবস্থা কমিটির ভার্চুয়াল মিটিংও এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। মিটিংকে সভাপতিত্ব করছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপিএ। মিটিংও উসমানী হাসপাতালের উন্নয়ন ছাড়াও সিলেট টাউনের শাহিদগাঁ টিবি হাসপাতালের সামনে উসমানী হাসপাতালের ২ নম্বর ইউনিট বাড়ানোর সিদ্ধান্ত লওয়া হয়েছে। নয়া ইউনিটের লাগি বিল্ডিং বানানোর ব্যাপারে দরকারি ব্যবস্থা লওয়ার লাগি গণপূর্ত অধিদপ্তরে হুকুম দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীয়ে। মিটিংও উসমানী হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স খাম লাগানোর লাগি মানুষের উৎসাহ দেওয়ারও সিদ্ধান্ত লওয়া হয়। এর লগে হাসপাতালের সামনে একলগে ৫টার বেশি প্রাইভেট অ্যাম্বুলেন্স না রাখারও সিদ্ধান্ত হয়েছে। মিটিংও আরও জানানো হয়েছে সিলেট মেডিকেল ভার্সিটির লাগি ১২০০ সিটের একটা হাসপাতাল বানানোর খাম চলের। অহন সিলেট B24.com-এর সৌজন্যে জানানিওর মে মাসের ২৪ তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়া থোড়া বাড়তিও আছে। নয়া বেমারি ধরা পড়ার লগে বাড়ের মানুষ মরা।
গেছিকাল করোনা বেমারি ধরা পড়ছেন আরও 79 জন। নয়া এরারে মিলিয়ে সিলেট বিভাগে করোনা পজিটিভ হওয়া মোট মানুষের সংখ্যা 22,000 ছাড়াইয়া গেছে। পরশুদিন এই বেমারে 60 জন মারা গেলেও গেছিকাল কেউ মারা গেছেন না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছিকাল সিলেট বিভাগের নানান লেব স্যাম্পল টেস্ট করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও 79 জন। নয়া এনতান্ডে লইয়া সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 22,038 জন। বালা খবর হইল ইদানিং রুজু বেশি বেশি মানুষ এই বেমার থেকে বালা হইরা গেছিকাল বালাওয়া 61 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে বালা হয়েছেন 20,772 জন। সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও এই বেমারে সকলতায় মারা গেছেন 392 জন। আর বিভাগের নানান হাসপাতাল ভর্তি আছেন 204 জন করোনা বেমারি। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি গেছে বছরের মার্চ মাস থেকে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। লম্বা এই বন্ধর মাঝে ফড়িয়া ছাত্রছাত্রীদের পড়ালেখাত বেড়াচেরা লাগি গেছে। এর লাগি খুব জলদি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলিয়া দিবার লাগি লইয়া মানববন্ধন করছেন সিলেটের কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীতে। সোমবার বেল 11টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে থাকা ছাত্রছাত্রীতে সরকারের শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিবার অনুরোধ জানাইয়া কইছেন 14 মাস ধরে কলেজ ভার্সিটি বন্ধ থাকায় তারার ভবিষ্যৎ লইয়া চিন্তাত আছেন। দেশের অন্য সপ্তাহ খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান একবারে বন্ধ। লম্বা সময় বন্ধ থাকায় পড়ালেখা থেকে তারা ফিসাই গেছেন আর মনও শান্তি পাইরা না। ছাত্রছাত্রীতে কইছেন তারার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া খুব জলদি স্বাস্থ্য নিয়মকানুন মানিয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলিয়া দেওয়া উচিত। আর নইলে দেশের শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে ইটা আর পূরণ করা সম্ভব নয়। আমরা চাচ্ছি যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক। আর অনলাইনে হওয়ার কারণে যেই আউটকামটা আসার কথা ছিল, আমরা যে কোর্সগুলো করছি অনেকগুলোই প্র্যাকটিক্যাল কোর্স, সেটা অনলাইনে করা সম্ভব হচ্ছে না। আমরা চাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, যেহেতু দেশের সর্বস্তরের সব কিছুই খোলা আছে, কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই কেন জানি এত বুঝি না এত সমস্যা। সুতরাং আমাদের একটাই দাবি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। অথবিল দেখছিলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।